অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশন পুলিশের। অশোকনগর থানার আবারও সাফল্য। কল্যাণগড় মোড় থেকে গত 21 তারিখ তপন মালাকারের টোটো চুরি হয়ে যায়। বাড়িতে থাকেন স্বামী স্ত্রী দুজনেই। এই টোটোর ওপরেই চলেই তাদের সংসার। টোটো চুরি হয়ে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন তপন মালাকার। 3-4 দিন ধরে খোঁজাখুঁজির পর টোটো না পেয়ে দ্বারস্থ হয়েছেন অশোকনগর থানায়। অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ হওয়ার পরেই অ্যাকশন শুরু করলো অশোকনগর থানার পুলিশ। অশোকনগর থানার বড়বাবু চিন্তামণি নস্কর একটি টিম তৈরি করে। গোপন সূত্রের খবর পেয়ে জানতে পারে শিবদাসপুর থানার দোগাছিয়া এলাকা থেকে শুভ চন্দা নামে এক যুবককে অ্যারেস্ট করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো। এই নিয়ে টোটোর মালিক তপন মালাকার বলেন, এর আগেও দেখেছি অশোকনগর থানার অফিসারদের, কিন্তু এখন দেখলাম অশোকনগর থানার বড়বাবু চিন্তামণি নস্কর যেটা বললেন সেটাও করেন। তপনবাবু বলেন, আমার এখন 50 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে আমি আজকে যতটা আনন্দ পেলাম টোটো পেয়ে আমি ভীষণ খুশি। না, গত কয়েকদিন আগে আমার বাড়ির থেকে আমার টোটোটা সকালবেলা আমি ঘুমের থেকে উঠে দেখি আমার গাড়িটা নেই, টোটোটা নেই। অশোকনগর থানার বড়বাবুর দ্বারস্থ হওয়া পরে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম, আমাদেরকে আশ্বাস দিলেন বড়বাবু যে আপনাদের গাড়ি পাবেন। তারপরে আমরা দেখলাম বড়বাবুর টিম নিয়ে যেইভাবে কাজ করেছে অশোকনগরের বুকে। বড়বাবু আমাদের যেইভাবে কাজ করেছে সে তো মানে অসাধারণ কাজ। আমাদেরকে গাড়ি উদ্ধারও করে দিয়েছে। হ্যাঁ, এখন বড়বাবু অশোকনগরে যেইভাবে কাজ করছেন, আমাদের তো এখন নিশ্চিন্তে আমরা টোটো যারা চালাই, সমস্ত কিছু টোটো গাড়ি যত কিছু চালাই আমরা নিশ্চিন্তে রাস্তার পাশে এবং বাড়িতে রেখে আমরা ঘুমাতে পারি, কারণ বড়বাবু আমাদের আছে। আমাদের এই বড়বাবু যতদিন এই অশোকনগরের বুকে থাকবেন ততদিন আমার এতদিন বিশ্বাস ছিল না যে অশোকনগর বড়বাবু হিসাবে বড়বাবু যেইভাবে কাজ করেছেন অসাধারণ অসাধারণ কাজ করেছে। এইটা আমি জীবনে আমি কোনো ভেবে পাইনি। আমি অনেক রকম কথা শুনেছি, কিন্তু আজকে আমি নিশ্চয়ই চাক্ষুষ প্রমাণ যে আমার গাড়িটা হারিয়ে যাওয়ার 2-3 দিনের মধ্যেই বড়বাবু আমার গাড়িটাকে উদ্ধার করে আমাকে দিয়েছে। এই কথাই আমি বলবো বড়বাবুর জন্য। বড়বাবু আমাদের আগেও এরকম আমরা শুনেছি যে অশোকনগরে অনেক টোটো চুরি হয়েছে, ব্যাটারি চুরি হয়েছে, কিন্তু কোনোদিন উদ্ধার হয়নি। এই বড়বাবু আসার পরে আমাদের টোটো চুরি হওয়া সেটা উদ্ধার করছে, এবং আমাদের কল্যাণগড়ে রড চুরি হয়েছিল 72 ঘন্টার মধ্যে সেই রড উদ্ধার করেছে বড়বাবু। এত সুন্দর অশোকনগরে কাজ করছেন বড়বাবুর টিম নিয়ে। যে টিমেদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ, আমি তাদেরকে নমস্কার করব যে অশোকনগরের বুকে বড়বাবু যেন চিরস্থার জন্য যেন এরকম থাকেন, আর আমরা চোখ বুজে ঘুমিয়ে থাকবো, বড়বাবু আমাদেরকে পাহারা দেবে, এইটুকুই আমি বলবো। চোরদেরকে ঘুম তো একদম অনবশ্যই কেড়ে নিয়েছে। না, এত চোর কোথায় রয়েছে? আমার গাড়ি সমেত চোর সমেত সমস্ত কিছু এখন অশোকনগর থানার কাছে, আসামিকেও ধরে নিয়ে এসছে। আমি খুবই আনন্দিত। আমার এই বয়সে আমি যা আনন্দ পেয়েছি গাড়ি পেয়ে, এরকম আনন্দ আমি আর জীবনে কোনোদিন পাইনি। তবে পুলিশের সম্বন্ধে অনেক কিছু শুনেছি অশোকনগরের সম্বন্ধে, কিন্তু এই বড়বাবু আসার পরে ওনার টিম নিয়ে উনি এত সুন্দর কাজ করছে আমাদের অশোকনগরের মানুষের কাছে, ওনার কাছে আমরা ধন্যবাদ। আমার নাম তপন মালাকার, কল্যাণগড় মোড়, আমি টোটো চালাই, টোটো ওখানে স্ট্যান্ড। এক ভদ্রলোক কল্যাণগড়ে থাকেন, অশোকনগর থানা অন্তর্গত, তপন মালাকার। তিনি থানায় আসেন এবং একটি লিখিত অভিযোগ করেন যে তিনি একটা মালিকের থেকে ভাড়া নিয়ে একটা টোটো চালান। টোটো চালিয়ে তার জীবিকা অর্জন করেন। টোটোটা উনি সারাদিন চালিয়ে গত 20-1-2025 তারিখে রাত 11:30 নাগাদ নিজের বাড়ির সামনেই পার্ক করে রেখেছেন। 21 তারিখ সকালবেলায় 6:30-7টা নাগাদ উঠে দেখছে টোটোটা নেই। তারপর নানান জায়গায় খোঁজাখুঁজি করতে করতে 3-4 দিন চলে যায় এবং 25 তারিখে সে থানাতে একটা লিখিত কমপ্লেন করলে থানা ওটাকে এফআইআর হিসেবে ট্রিট করে এবং পুলিশ তদন্ত শুরু করে। এবার তদন্ত করতে করতে পুলিশ কাছে নিজস্ব সোর্স ইনফরমেশন অনুযায়ী, ম্যানুয়াল সোর্স এবং সিসি ক্যামেরার সহায়তা নিয়ে এখান থেকে চলে যায় আবাল সিদ্ধি থানার সামনে থেকে যত সিসি ক্যামেরা আছে বা আবাল সিদ্ধি নানান জায়গায় ঘুরে একটা সন্ধান পায় যে একটি ব্যক্তি এই টোটোটাকে চুরি করে নিয়ে গেছে গত 21 তারিখ সকালবেলা। এরপর সেই লোকটিকে চিহ্নিতকরণ করে লোকাল থানার সহযোগিতা করে এবং নিজের সোর্স লাগিয়ে
করে তার নাম হচ্ছে শুভচন্দা, যে চুরি করেছিল ওটা শুভচন্দা, যার বাড়ি হচ্ছে শিবদাসপুর থানা এলাকায়, দুগাছিয়া বলে একটা গ্রাম আছে সেখানে বাড়ি। তাকে পাকড়াও করে, নৈহাটি ব্রিজের কাছে গিয়ে তাকে আটকে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে চুরি যাওয়া টোটোটা সেটাও উদ্ধার করে ওই দুগাছিয়া থেকে একটা জঙ্গলে রেখে দিয়েছিল ঢাকা অবস্থায়। টোটোটাকে নিয়ে আসে বা তাকে অ্যারেস্ট করে তাকে কোর্টে পাঠায় এবং পিসিপিআর সহ, এবং সে এখন পিসিপি। যে পরপর যে কোনো ঘটনা ঘটুক না কেন অশোকনগর থানার অতি দ্রুততার সঙ্গে সক্রিয়তা দেখায়। এবং আবার ধন্যবাদ জানাবো মাননীয় এই থানার বড়বাবু অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে। দেখুন, আর যে সাফল্য মানে কাজ করার যে ইচ্ছা অশোকনগর থানা যেভাবে দেখাচ্ছে, যে প্রতিনিয়ত অপরাধ করে অপরাধী পার পাচ্ছে না, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে অশোকনগর থানা। তাই বলবো যে চুরি যাওয়ার টোটোকে 24 ঘন্টার মধ্যে আবার টোটো চালকের হাতে ফিরিয়ে দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব অশোকনগর থানার পুলিশের। ধন্যবাদ জানাই আবার অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ এবং টিম অশোকনগর থানার সকলকে। আপনার নাম? গোপী মজুমদার।